আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে হচ্ছে আমাদের ফ্রি লাইভ ক্লাস পেডিয়াট্রিক রিভিশন ক্লাস। এটা হচ্ছে মার্চ 2026-এর যে প্রিপারেশন ক্লাস চলতেছে তারই ধারাবাহিকতা। আজকে আমরা হচ্ছে নেব পেডিয়াট্রিক নার্সিং। তো সবাইকে হচ্ছে সাইফ নার্সিং কোচিং এর অনলাইন প্ল্যাটফর্ম থেকে সবার জন্য শুভেচ্ছা, স্বাগতম। যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা হচ্ছে একটু কমেন্ট করবেন আর সাউন্ড ক্লিয়ার কিনা, আর ঠিক মতো স্ক্রিন ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। এর মধ্যে আমাদের অনেকগুলো ফ্রি ক্লাস হয়ে গেছে, তার মধ্যে আজকে হচ্ছে আমাদের ক্লাস পেডিয়াট্রিক নার্সিং। ফাহিম আক্তারিয়া লিখেছেন, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আয়েশা মনি, ওল ওকে ওকে। নাম প্রকাশে অনিচ্ছুক দিয়েছেন, আসসালামু আলাইকুম ম্যাম। মৃত্তিকা মেঘ দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফাহিম আক্তার রিয়া ম্যাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সামান্তা ইসলামী শিখা, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। নাম প্রকাশে অনিচ্ছুক, সব কিছু ঠিকঠাক আছে। ওকে। ফারহানা ইতি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। হাবিবা ফ্রোজনি পারিহাতুন লাকি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। ওকে, সব যদি ঠিকঠাক থাকে তাহলে অনেক রাত হয়ে গেছে, আর যেহেতু হচ্ছে রোজার দিন, সবার একটু নামাজ শেষ করতে একটু লেট হয়। আচ্ছা, তো হচ্ছে ক্লাসটা শুরু করে দিচ্ছি। অনেকেই যুক্ত হয়ে গেছে। সবাই হচ্ছে একটু লাইভটা শেয়ার করে দিবেন। আর আপনারা নিজেরা তো দেখবেন, প্রিপারেশন নেবেন, প্লাস হচ্ছে আপনাদের যারা পরিচিত বন্ধু বান্ধব আছে, ভাই বোন আছে, তাদেরকে হচ্ছে দেখার সুযোগ করে দিবেন। তামান্না আক্তার, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। সাবিকুন নাহার, তাহমিনা ইসলাম রিমি, শাইলা রানী, প্রিয়াঙ্কা মোহন্তা, তানজিনা আক্তার সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। তান্নি বিশ্বাস নমস্কার জানিয়েছেন। ওকে, জি আলহামদুলিল্লাহ ভালো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, তো সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে দিবেন। সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আমরা দেখি আমাদের কি কি কোশ্চেন আছে। সবাই একটু লাইভটা শেয়ার করে ডান লিখে দিবেন। অলরেডি অনেকে শেয়ার করে শুরু করে দিয়েছেন, আর সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে লাইসেন্সিং এক্সামিন প্রিপারেশন মার্চ 2026 পেডিয়াট্রিক নার্সিং রিভিশন ক্লাস। পেডিয়াট্রিক নার্সিং, ফারহানা ইতি শেয়ার ডান, থ্যাংক ইউ। মৃত্তিকা মেঘ শেয়ার ডান, থ্যাংক ইউ। হাবিবা ফ্রোজনিপা ডান, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আমরা একটু ক্লাসগুলি দেখি। The neonatal period is defined as the first. Neonatal period is defined as the first. মানে প্রথম কত দিনকে নিউনেটাল পিরিয়ড বলা হয়। রাখি বড়ই, লাইলা আঞ্জুম ডান দিয়েছেন, তনুবিশেষ দিয়েছেন একের বিয়ে। আছে 18 days of life, 28 days of life, 5 days of life, 38 days of life। তাহলে কত দিনকে নিউনেটাল পিরিয়ড বলা হয়? নিউ নেট বলা হয় কত দিন সময়কে নিউ নেট বলা হয়? নিউ নেট বলা হয়। উম্মে সালমা একের বিয়ে দিয়েছেন।
আয়েশা মনি দিয়েছেন একের বি, ফাহমিদা আক্তার রিয়া, ফাহিমা আক্তার রিয়া, ডান, থ্যাংক ইউ। আচ্ছা 28 ডেজ অফ লাইফ, তাহলে নিউ ন্যাটাল পিরিয়ড হচ্ছে 28 ডেজ অফ লাইফ। প্রথম 0 to 28 ডেজকে বলা হয় নিউ নেট, ফার্স্ট 1 ইয়ারকে বলা হয় হচ্ছে ইনফ্যান্ট। আচ্ছা সেকেন্ড কোশ্চেন দেখি, হোয়াট ইজ দ্য নর্মাল পালস রেট অফ অ্যান ইনফ্যান্ট? একজন ইনফ্যান্টের নর্মাল পালস রেট কত? তন্নি বিশ্বাস 0 to 28 ডেজ, 28 ডেজ, তনে অনেকেই দিয়েছেন বি। ওকে, হোয়াট ইজ দ্য নর্মাল পালস রেট অফ অ্যান ইনফ্যান্ট? একজন ইনফ্যান্টের নর্মাল পালস রেট কত? নর্মাল পালস রেট 120 থেকে 160 পার মিনিট, 30 থেকে 60 পার মিনিট, 80 থেকে 100, 60 থেকে 80 পার মিনিট। তাহলে একটা নিউ ইনফ্যান্টের নর্মাল পালস রেট কত? একজন ইনফ্যান্টের নর্মাল পালস রেট কত? অনেকেই দিয়েছেন কত? 2B, 2A দিয়েছেন, 2A সাবেকোনা 2A। হ্যাঁ, তাহলে 120 থেকে 160, ভেরি গুড, 120 থেকে 160 বিটস পার মিনিট হচ্ছে একটা ইনফ্যান্টের নর্মাল পালস রেট। ওকে, 3, ওয়েট অফ এ নর্মাল ফুল টার্ম বেবি। ওয়েট অফ এ নর্মাল ফুল টার্ম বেবি, একজন নর্মাল ফুল টার্ম বেবির হচ্ছে নর্মাল ওয়েট কত হবে? 1.5 to 2.5 কেজি, 3.5 to 4.5 কেজি, 2.5 to 3.5 কেজি, 4.5 to 5.5 কেজি। তাহলে একজন নর্মাল ফুল টার্ম বেবির ওয়েট কত হবে? তন্নি বিশ্বাস দিয়েছেন 3C, সুমি 3C, সুলতান আক্তার, উম্মে সালমা দিয়েছেন 3C, 3C, জীবন চাকমা দিয়েছেন সি, হাসনা হেনা দিয়েছেন সি। ওকে, তাহলে হ্যাঁ, নর্মাল ফুল টার্ম বেবির নর্মাল ওয়েট হবে কত? 2.5 to 3.5 কেজি, 2.5 to 3. যখন হচ্ছে লেস দেন 2.5 কেজি হবে কোনো, তখন সেটাকে কি বলা হয়? লো বার্থ ওয়েট বেবি, লো বার্থ ওয়েট বেবি। আবার যখন হচ্ছে 4.5 বা 4.9 কেজির উপরে হয়, 4.5 আর 4.9 কেজির উপরে হয়, তখন সেটাকে বলা হয় ম্যাক্রোসোমিয়া, ম্যাক্রোসোমিয়া বেবি বা ম্যাক্রোসোমিক বেবি। যখন হচ্ছে 4.5 কেজি উপরে ওয়েট হয় ম্যাক্রোসোমিয়া, 2.5 কেজির নিচে হয়, সেক্ষেত্রে বলা হয় কি? লো বার্থ ওয়েট বেবি। ওকে, 4, হোয়াট ইজ দ্য আইডিয়াল অ্যাভারেজ নিউবর্নস হেড সার্কামফারেন্স এট বার্থ? নিউবর্নের হেড বার্থের সময় বা জন্মের সময় হচ্ছে হেড সার্কামফারেন্স কত? হেড সার্কামফারেন্স মানে কি? সার্কামফারেন্স মানে হচ্ছে পরিধি, পরিধি। তো একটা বৃত্ত, মাথাটা তো হচ্ছে গোল, তো এক মাথা থেকে শুরু করে এই যে মেজারমেন্ট, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় পরিধি বা বৃত্তের পরিধি। আর হেড সার্কামফারেন্স হচ্ছে মাথার, যদি আমি এই প্রান্ত থেকে শুরু করি, এই রাউন্ড করে ঘুরে আবার এখানে আসলে যে মেজারমেন্ট, এটাকে বলা হয় হেড সার্কামফারেন্স। তো একজন নিউবর্ন, নর্মাল নিউবর্নের হেড সার্কামফারেন্স কত? নর্মাল 15 সেন্টিমিটার, 55 সেন্টিমিটার, 35 সেন্টিমিটার, 75 সেন্টিমিটার। রোশন আক্তার 4C, শিলা রানী দিয়েছেন 4C, মর্তিয়া চৌধুরী মিমি দিয়েছেন 4C, স্বপ্না রয়, শান্তা দাস, হাসানা 35 সেন্টিমিটার, মেহেদি হাসান সাগর, সামান্তা ইসলাম 35 সেন্টিমিটার। ভেরি গুড। তাহলে নর্মাল নিউবর্নের হেড সার্কামফারেন্স হচ্ছে 35 সেন্টিমিটার, 35 সেন্টিমিটার। ওকে, নেক্সট, দ্য গোল্ডেন মিনিট ইন নিউনাটাল রিসাসিটেশন রেফার্স টু দ্য ফার্স্ট। নিউনাটাল রিসাসিটেশনের জন্য গোল্ডেন মিনিট কোনটি? গোল্ডেন মিনিট নিউনাটাল রিসাসিটেশন, নিউনাটাল রিসাসিটেশন কি? যখন হচ্ছে কোনো বেবি জন্মের পর তার হচ্ছে শ্বাস নিতে কষ্ট হয়, তখন হচ্ছে তাকে কি দেওয়া হয়? নিউনাটাল রিসাসিটেশন দেওয়া হয়, দিয়ে তার
শ্বাসকষ্ট যেন না হয় সেটা প্রতিরোধ করা হয়। তো গোল্ডেন মিনিট কখন? নিউনেটাল রিসাসিটেশন দেওয়ার গোল্ডেন মিনিট কখন? 5B দিয়েছেন, 5 সাবিকুন নাহার দিয়েছেন 5 মিনিট, তানভীর বিশ্বাস দিয়েছেন 5B, হাসানা বি দিয়েছেন, আফসানা মিম দিয়েছেন 4C 15 মিনিট, মনিরা ইসলাম দিয়েছেন বি, তানিয়া সুলতানা বি, আহেতুল লাকি রেখা খাতুন নিমপাতা দিয়েছেন বি, তারিক দিয়েছেন 60 সেকেন্ড। ভেরি গুড, 60 সেকেন্ড। গোল্ডেন মিনিট হচ্ছে 60 সেকেন্ড বা 1 মিনিট, ফার্স্ট 60 সেকেন্ড। প্রথম 60 সেকেন্ড হচ্ছে নিউনাটাল রিসাসিটেশন দেওয়ার গোল্ডেন মিনিট। আচ্ছা, সিভিয়ার ব্রাডিকার্ডিয়া ইন এ নিউবর্ন ইজ হার্ট রেট লেস দেন। ব্রাডিকার্ডিয়াকে যখন হচ্ছে হার্ট রেট স্বাভাবিকের তুলনায় কম হয় তাকে বলা হয় ব্রাডিকার্ডিয়া। আর যখন হার্ট রেট স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে তখন সেটাকে বলা হয় টেকিকার্ডিয়া। তো নিউবর্নের হার্ট রেট কত নিচে নেমে গেলে ব্রেডিকার্ডিয়া? সিভিয়ার ব্রেডিকার্ডিয়া মানে কত নিচে নেমে গেলে সেটাকে সিভিয়ার ব্রেডিকার্ডিয়া বলা হয়। 40 পার মিনিট, 60 বিটস পার মিনিট, 80 বিটস পার মিনিট, 100 বিটস পার মিনিট। কত বিটস পার মিনিটের নিচে হচ্ছে নেমে গেলে সেটাকে বলা হবে সিভিয়ার ব্রেডিকার্ডিয়া। সুমি দিয়েছেন 6B, এমডি ইমাম হুসাইন খায়রুল বি, সিদরাতুল মুনতাহার তনি বিশ্বাস দিয়েছেন ডি, টুকটুকি দিয়েছেন বি, হৃদয় বড়াই দিয়েছেন বি, ইসমতারা ডান, থ্যাংক ইউ। অনেকে দিয়েছেন বি, আবার অনেকে দিয়েছেন 6A। আচ্ছা, আনসার হবে সবুজ রানা দিয়েছেন 60, হাসানা দিয়েছেন বি, সামন্ত ইসলাম শিখে দিয়েছেন 60 মিনিট, 60 বিটস পার মিনিট। ভেরি গুড, যারা 60 বিটস পার মিনিট দিয়েছেন তাদের আনসার হচ্ছে রাইট আনসার। তাহলে সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া যখন হার্ট রেট 60 বিটস পার মিনিটেরও নিচে নেমে যাবে তখন সেটাকে বলা হবে সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া। ওকে, 7. What is a nurse's primary critical observation when performing an assessment for determining an Apgar score? কোনো একজন নার্স হচ্ছে অ্যাসেসমেন্ট করছে কি আপগার স্কোর অ্যাসেসমেন্ট করার সময়, তখন তার প্রাইমারি ক্রিটিক্যাল অবজারভেশন, প্রাথমিক যে ক্রিটিক্যাল অবজারভেশন কোনটি হবে? যখন কোনো একজন নার্স আপগার স্কোরিং অ্যাসেসমেন্ট করতেছে তখন তার প্রাইমারি ক্রিটিক্যাল অবজারভেশন নিচের কোনটি হবে? হার্ট রেট, রেসপিরেশন রেট, প্রেজেন্স অফ মিকোনিয়াম, ইভালুয়েশন অফ মোরো রিফ্লেক্স। evaluation of motor reflex. এমএসটি পুষ্প শেয়ার ডান, জ্যোতি রহমান নদী ডান, থ্যাংক ইউ। তাসলিমা শিলা দিয়েছেন 7A, তনি বিশ্বাস দিয়েছেন 7A, এমএসটি রুকিয়া সরকার দিয়েছেন 7A, নুসরাত জাহান দিয়েছেন 7B, সিদরাতুল মুনতাহার দিয়েছেন 7B, সুলতানা আক্তার 7A, ক্ষমা সরকার দিয়েছেন 7A, সাইফ আলী খান দিয়েছেন 7A, হৃদয় বড়াই দিয়েছেন 7A। আচ্ছা, রেজা, আচ্ছা কার একটা নাম কেমন পড়তে পারতেছে না তো, কি হবে? হার্ট রেট। ভেরি গুড, যারা হচ্ছে 7A দিয়েছেন আনসার তাদের আনসার হচ্ছে রাইট আনসার হার্ট রেট। ক্রিটিক্যাল অবজারভেশন, প্রাইমারি ক্রিটিক্যাল অবজারভেশন। ওকে, 8. হোয়াইট চিজি ম্যাটেরিয়াল on the skin of newborn present at birth is called হোয়াইট চিজি ম্যাটেরিয়াল। একজন বাচ্চা যখন জন্মগ্রহণ করে সবারই দেখে থাকার কথা, সবাই হয়তো দেখেছেন একদম সদ্য নবজাতক যে একদম সদ্য জন্মগ্রহণের পর তার স্কিনের উপরে সাদা এক ধরনের পদার্থ থাকে, সাদা এক ধরনের পদার্থ বা ম্যাটেরিয়াল থাকে তার সারা শরীরে। মুমতাহিনা রেজা, ওকে, তার সারা শরীরে একদম সাদা পদার্থ থাকে। ওই পদার্থের নাম কি? লানোগো, ভার্নিক্স ক্যাসিওসা, অ্যামনিওটিক ফ্লুইড, ব্রাউন ফ্যাট। পূজা সরকার শেয়ার ডান, থ্যাংক ইউ। তানিয়া আহমেদ তনি দিয়েছেন এসি, অ্যামনিওটিক ফ্লুইড। হোয়াইট চিজি ম্যাটেরিয়াল অন দ্য স্কিন, বাচ্চা যখন জন্ম হওয়ার পর তার স্কিনের উপরে সাদা এক ধরনের পদার্থ লেগে থাকে, ওই পদার্থের নাম কি? অনেকেই দিয়েছেন 8B।
নাম প্রকাশন ইচ্ছুক 8B। তাজিন শেখ দিয়েছেন 8B। হাসনা হেনা বি। নাম প্রকাশন ইচ্ছুক ভার্নিক্স আয়েশা মনি বি। ওকে, ভেরি গুড। যারা হচ্ছে দিয়েছেন বি তারা তাহলে তার নাম হচ্ছে ভার্নিক্স ক্যাসিওসা। একজন বাচ্চা জন্মগ্রহণ পর তার শরীরে যে সাদা সাদা এক ধরনের পদার্থ লেগে থাকে, স্কিনের উপরে প্রলেপ থাকে, সেই পদার্থকে বলা হয় ভার্নিক্স ক্যাসিওসা। লানুগো কি? লানুগো হচ্ছে এক ধরনের লোম। সদ্য নবজাতক বেবির গায়ে স্কিনে যে লোমগুলি থাকে সেটাকে বলা হয় লানুগো। অ্যামনিওটিক ফ্লুইড। অ্যামনিওটিক ফ্লুইড হচ্ছে একটা ক্লিয়ার ওয়াটারি স্বচ্ছ একটা ফ্লুইড। এটা হচ্ছে কোথায় থাকে? অ্যামনিওটিক ক্যাভিটিতে থাকে, অ্যামনিওটিক স্যাক। মায়ের ইউটেরাসে যেখানে হচ্ছে এই যে অ্যামনিওটিক স্যাক, এটা অ্যামনিওটিক স্যাক। এই স্যাকের ভিতরে হচ্ছে ফ্লুইড থাকে, ফ্লুইড অ্যামনিওটিক ফ্লুইড থাকে। এই ফ্লুইডের মধ্যে ফিটাসটা কি ভাসতে থাকে, ফিটাসটা ভাসতে থাকে বা মুভমেন্ট করতে থাকে। এই অ্যামনিওটিক ফ্লুইড এটা হচ্ছে ইউটেরাস, ইন্ট্রা ইউটেরাসে থাকে। আচ্ছা, ওকে, অনেকেই আনসার করেছেন 8 এর বি, তাদেরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 9, দ্য ফার্স্ট স্টুল অফ নিউ নেট ইজ কল্ড। অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এরা অনেক জায়গাতেই আসে, বিশেষ করে চাকরি বাকরির ক্ষেত্রে অনেক সময় আসে। ফার্স্ট স্টুল ইজ নিউ নেট। নিউ নেটের যে ফার্স্ট স্টুল তাকে কি বলা হয়? সেবাম বলা হয়, লানুগো বলা হয়, মিকোনিয়াম বলা হয়, ভার্নিক্স ক্যাসিওসা বলা হয়। সেবাম, লানুগো, মিকোনিয়াম, ভার্নিক্স ক্যাসিওসা। তন্নি বিশ্বাস দিয়েছেন, নাইনসি রিচ আর্ট দিয়েছেন, নাইনসি উর্মি ঝুমু দিয়েছেন সি, হাসনা হেনাচি, তমাল বিশ্বাস, রহিমা খান, আমি দেলোয়ার হোসেন, গোলাম রব্বি, রেশমা আক্তার দিয়েছেন সি। হ্যাঁ, তাহলে ফার্স্ট স্টুল অফ নিউ নেট ইজ কল। নিউ নেটের যে ফার্স্ট স্টুল সেটাকে কি বলা হয়? মিকোনিয়াম বলা হয়, মিকোনিয়াম। সেবাম মানে হচ্ছে অয়েল, লানুগো মানে হচ্ছে হেয়ার, স্কিনের উপরে যে লোমগুলি গজায় হেয়ার। ভার্নিক্স ক্যাসিওসা তো বলেই দিলাম। মিকোনিয়াম হচ্ছে কি? নিউ নেটের ফার্স্ট স্টুলকে বলা হয় মিকোনিয়াম। নাম্বার 10, এ বেবি বর্ন বিফোর 37 উইকস অফ জেস্টেশন ইজ কল্ড। কোনো একটা বাচ্চা 37 উইকসের আগে তার জন্ম হয়ে গেছে, তাকে কি বলা হবে? লোবার টু এড বেবি বলা হবে, স্মল ফর ডেড বেবি বলা হবে, প্রিটার্ম বেবি, পোস্টার্ম বেবি। কোনো একটা বেবি জন্মগ্রহণ করেছে কত সপ্তাহের আগে? 37 সপ্তাহের আগে, তাকে কি বলা হবে? সবাই একটু শেয়ার করে দিবেন, শেয়ার ঠিকঠাক মতো কিন্তু হচ্ছে না। অনেক মিষ্টি সমাপ্তি, সানজিদা জান্নাতি, সাদিয়া ইসলাম, রত্না বড়ই, হৃদয় বড়ই, মারুফা আক্তার জুইদ, সেটা আছে। নাম প্রকাশন হচ্ছে সাইফ আলী খান, সবাই দিয়েছেন 10C। ভেরি গুড। যখন 30 উইকস অফ জেস্টেশন আগে বাচ্চা জন্মগ্রহণ হবে তাকে বলা হবে কি? প্রিটার্ম বেবি, তাকে বলা হবে প্রিটার্ম বেবি। যখন হচ্ছে 37 উইকস টু 42 উইকস হচ্ছে কি? নর্মাল টার্ম, এটা হচ্ছে টার্ম বেবি। এর মধ্যে যদি 37 উইকসের আগেই জন্মগ্রহণ করে সেটাকে বলা হয় প্রিটার্ম। আর যদি হচ্ছে 42 উইকসের পরে জন্মগ্রহণ করে সেটাকে বলা হয় পোস্টার্ম। লো বার্থ ওয়েট কখন? যখন হচ্ছে বাচ্চার ওয়েট 2.5 কেজির কম হবে, 2.5 কেজির কম হবে সেটাকে বলা হবে লো বার্থ ওয়েট বেবি। তাহলে আনসার হবে কি? প্রিটার্ম বেবি। ওকে। 11, হুইচ কন্ডিশন গিভস দ্য বেবি অ্যান ওল্ড ম্যান লুক। কোন কন্ডিশন বাচ্চাকে বৃদ্ধ মানুষের মতো একটা লুক দেয়? কোন জিনিসটা বৃদ্ধ বয়সের মতো লুক দেয়? পোস্ট ম্যাচুরিটি, প্রি ম্যাচুরিটি, লো বার্থ ওয়েট, আর ইন্ট্রাইউটারাইন গ্রোথ রিটার্ডেশন। ওসিফা আক্তার নিশাদ ডান, তামান্না কানন শেয়ার ডান, থ্যাংক ইউ। তাহলে কোন কন্ডিশন বাচ্চাকে ওল্ড ম্যান লুক দেয় বা বয়স্ক মানুষের, বৃদ্ধ বা মানুষের মতো একটা লুক দিবে? কোন জিনিসটা? রিচ আর দিয়েছেন 11D, IUGR, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন। আচ্ছা,
তাহলে কোন জিনিসটা রহিমা আক্তার, শম্পা, আয়েশা মনি, ক্ষমা সরকার, আহিয়াতুন লাকি দিয়েছেন সি, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ দিয়েছেন সি। লো বার্থ ওয়েট দেলোয়ার হোসেন দিয়েছেন ডি, উর্মি ঝুমু দিয়েছেন ডি। আচ্ছা, অ্যান্সার হবে ইন্টারভিউটারাল গ্রোথ রিটার্ডেশন। যারা সি দিয়েছেন তাদেরটা হয়নি। আর লো বার্থ ওয়েট হবে না, এটা হবে কি ইন্টারভিউটারাল গ্রোথ রিটার্ডেশনের বাচ্চাদেরকে কেমন দেখাবে? ওল্ড ম্যান লুক, বৃদ্ধ মানুষের মতো দেখাবে, বৃদ্ধ মানুষের মতো দেখাবে। ওকে, ব্রেস্টফিডিং শুড বি স্টার্টেড উইদিন অফ বার্থ। জন্মের কত সময়ের মধ্যে হচ্ছে ব্রেস্টফিডিং শুরু করতে হবে? ব্রেস্টফিডিং জন্মের কত সময়ের মধ্যে শুরু করতে হবে? 0 to 1 আওয়ার, 1 to 2 আওয়ার, 2 to 3 আওয়ার, 12 to 24 আওয়ার। শুরু থেকে মানে প্রথম 1 ঘন্টার মধ্যে ব্রেস্টফিডিং শুরু করতে হবে, নাকি 1 থেকে 2 ঘন্টা, নাকি 2 থেকে 3 ঘন্টা, নাকি 12 থেকে 24 ঘন্টা? কত সময়ের মধ্যে হচ্ছে ব্রেস্টফিডিং স্টার্ট করতে হবে? বাচ্চা জন্মের কত সময়ের মধ্যে ব্রেস্টফিডিং স্টার্ট করতে হবে? সুমাইয়াস ইসমত দিয়েছেন 12, তান্নি বিশ্বাস দিয়েছেন 12, রেখা খাতুন, হাসানা 12, উম্মা সালমা দিয়েছেন 12, জানাতুল ফেরদৌস ঐশী দিয়েছেন 12, 1। আচ্ছা, অনেকেই 12, হ্যাঁ ভেরি গুড, 0 to 1 আওয়ার। তাহলে জন্মের 0 থেকে 1 ঘন্টার মধ্যে, 0 থেকে 1 ঘন্টার মধ্যে কি করতে হবে? ব্রেস্টফিডিং শুরু করে দিতে হবে। ব্রেস্টফিডিং শুরু করে দিতে হবে 0 থেকে 1 ঘন্টার মধ্যে। অনেকে কিন্তু কি করে, অনেকে হচ্ছে বাচ্চা জন্মের পর প্রথমেই ব্রেস্টফিডিং করাতে চায় না, মুখে মধু দেয় বা অন্য কিছু দেয়, কিন্তু এসব করা উচিত না। কি দিতে হবে? হচ্ছে 0 থেকে 1 ঘন্টার মধ্যে হচ্ছে ব্রেস্টফিডিং স্টার্ট করতে হবে। আচ্ছা, সাইফ নার্সিং কোচিং এ সেপ্টেম্বর 2026-এ যারা লাইসেন্স দিবেন তাদের জন্য হচ্ছে আমাদের ভর্তি কার্যক্রম এখনো পর্যন্ত চলমান। তো এখানে হচ্ছে লাইসেন্স প্লাস হচ্ছে নার্সিং যে টেকনিক্যাল এইগুলি করানো হয়। লাইসেন্স প্লাস নার্সিং টেকনিক্যালের উপরে ক্লাস নেওয়া হয় মূলত। তো আমাদের যারা হচ্ছে বই সহ ভর্তি হতে চান তাদের জন্য কোর্স ফি হচ্ছে 4000 টাকা। যারা বই সহ ক্র্যাক দ্য লাইসেন্স বই, এই বই আপনারা হচ্ছে ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3 আর একটা কোশ্চেন ব্যাংক পাবেন। আর বই সহ যদি ভর্তি হন সেক্ষেত্রে কোর্স ফি হচ্ছে 4000 টাকা। বা অনেকের আছে আমি বইটা আগে নিয়ে নিয়েছি, বা অনেকের কাছে বইটা আছে, তারা যদি ভর্তি হতে চান সেক্ষেত্রে হচ্ছে তাদের কোর্স ফি উইদাউট বুকসে 2500 টাকা। তো আমাদের এই যে একটা কোর্স বা একটা জার্নি লাইসেন্স, তো হচ্ছে সেপ্টেম্বর 2026-এ যারা লাইসেন্স দিবেন, মোটামুটি 6 থেকে 7 মাস সময় আছে। এই একটা জার্নিতে তারা কি কি পাবেন, আমাদের কোর্সের কি কি ফিচার আছে? 100+ ক্লাস, অল সাবজেক্টের উপরে 100+ ক্লাস। বিএসসি হোক, ডিপ্লোমা হোক, বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি হোক, তাদের বিএসসিতে 4 বছরের যতগুলো সাবজেক্ট আছে, ডিপ্লোমাতে 3 বছরের যতগুলো সাবজেক্ট আছে, এবং তাদের হচ্ছে সকল বিষয়ের উপরে হচ্ছে 100+ ক্লাস থাকবে। অনেকের হচ্ছে ধারণা থাকতে পারে যে বিএসসিতে 4 বছর বা ডিপ্লোমাতে 3 বছর, সব বইয়ের সকল সাবজেক্টের উপরেই কি হবে? 100+ ক্লাস হবে। ওএমআর প্লাস কোশ্চেন ব্যাংক বুক থাকবে, ওএমআর শিট থাকবে। ওএমআরটা একদম লাইসেন্স পরীক্ষায় যে ওএমআরটা আমাদের ফিল আপ করতে হয় সম্পূর্ণ সেম ওএমআরটাই হচ্ছে থাকবে এই কোর্সে। 100+ ক্লাস টেস্ট, যতগুলি ক্লাস হবে প্রতি ক্লাসের পরেই একটা করে ক্লাস টেস্ট হবে। আজকে একটা ক্লাস নেব, আগামীকাল হচ্ছে সেটার উপরে পরীক্ষা। আগামীকাল নেক্সট ক্লাসের আগে সেই প্রিভিয়াস ক্লাসের উপরে কি থাকবে? প্রিভিয়াস ক্লাসের উপর হচ্ছে একটা ক্লাস টেস্ট থাকবে। আচ্ছা, মান্থলি মডেল টেস্ট প্রতি মাসে হচ্ছে যতটুকু আজকের ক্লাসে যতটুকু পড়ানো হবে, নেক্সট ক্লাসের আগে তার উপর একটা ছোট ক্লাস টেস্ট হবে। 1 মাসে যতটুকু পড়ানো হবে তার মধ্যে একটা কি হবে? প্রতি মাসে একটা করে মান্থলি মডেল টেস্ট হবে। 1 মান্থ ক্লাস রেকর্ডেড,
অনেকে হচ্ছে হসপিটাল ডিউটিতে থাকে বা অন্যান্য কাজে ব্যস্ত থাকে, যার কারণে হচ্ছে সাথে সাথে অনলাইন ক্লাসটা করা হয় না। এর জন্য সুবিধা হচ্ছে কি 1 মান্থ ক্লাস রেকর্ড থাকবে গ্রুপে, পেড গ্রুপে হচ্ছে 1 মান্থ ক্লাস রেকর্ড থাকবে। যাদের সমস্যার কারণে ক্লাসে অ্যাটেন্ড থাকতে পারবে না তারা হচ্ছে পরবর্তীতে দেখার সুযোগ পাবে, কিন্তু সেটা থাকবে কতদিন? 1 মাস। এর মধ্যে অনেকেই হচ্ছে শেয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ। আচ্ছা, তো এই হচ্ছে সাইফ নার্সিং কোচিং এর বৈশিষ্ট্য। যারা যারা এখনো ভর্তি হননি বা ভর্তি হতে চান তারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন। বই সহ হচ্ছে 4,000 টাকা, বই ছাড়া হচ্ছে কত? 2500 টাকা। ওকে। 13, the average energy value of human milk is, হিউম্যান মিল্ক, হিউম্যান মিল্কের এভারেজ এনার্জি ভ্যালু কত? হিউম্যান মিল্কে এভারেজ এনার্জি ভ্যালু কত? 150 কিলো ক্যালোরি পার 100 ml, 70 কিলো ক্যালোরি পার 100 ml, 100 কিলো ক্যালোরি পার 100 ml, 50 কিলো ক্যালোরি পার 100 ml। তাহলে এভারেজ এনার্জি ভ্যালু হিউম্যান মিল্কে এভারেজ এনার্জি ভ্যালু কত? সাথী বিশ্বাস, শেয়ার ডান, থ্যাংক ইউ। এভারেজ এনার্জি ভ্যালু কত কিসে? হিউম্যান মিল্কে, হিউম্যান মিল্ক। 150 কিলো ক্যালোরি, 70 কিলো ক্যালোরি, 100 কিলো ক্যালোরি, 50 কিলো ক্যালোরি পার 100 ml এ। সাথী বিশ্বাস, তন্নি বিশ্বাস দিয়েছেন 13B, তানিয়া আহমেদ তন্নি দিয়েছেন 30B। ভেরি গুড। 70 কিলো ক্যালোরি পার 100 ml, প্রতি 100 ml এ হিউম্যান মিল্কের প্রতি 100 ml এ এনার্জি ভ্যালু কত? 70 কিলো ক্যালোরি। 70 কিলো ক্যালোরি এনার্জি পাওয়া যাবে প্রতি 100 ml হিউম্যান মিল্কে। ওকে। 14, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এক্সক্রিটেড ইন ব্রেস্ট মিল্ক? ব্রেস্ট মিল্কের মাধ্যমে কোন জিনিসটা এক্সক্রিট হয় না বা ব্রেস্ট মিল্কে কোন জিনিসটা থাকে না? জিঙ্ক, ফসফরাস, আয়রন, ক্যালসিয়াম। তাহলে এই 4 ধরনের মধ্যে কোনটা হচ্ছে নিম্নের কোনটি ব্রেস্ট মিল্কের মাধ্যমে এক্সক্রিয়েট হয় না? ব্রেস্ট মিল্কের মাধ্যমে এক্সক্রিয়েট হয় না কোনটি? মিথিলা আক্তার, শেয়ার ডান, থ্যাংক ইউ। বিথি রয় দিয়েছেন 14B ফসফরাস। তানিয়া আহমেদ তন্নি দিয়েছেন 14A। এমডি সোহান আলী, শেয়ার ডান, থ্যাংক ইউ। এমডি ইমাম হোসেন খায়রুল দিয়েছেন 13B। সজীব মৃধা। আচ্ছা, ক্লাস রিলেটেড বাদে অন্য আদার টপিকে কেউ কোনো কমেন্ট করবেন না। আচ্ছা, ক্ষমা সরকার, মুসলিমা ইসলাম সাথী নাম প্রকাশ দিয়েছেন 14B। প্রসাদ বিশ্বাস দিয়েছেন 14A। সাইফ আলী খান দিয়েছেন 14B। হৃদয় বড়াই দিয়েছেন 14A। হাসানা দিয়েছেন 14A। মুসলিমিন ইসলাম সাথে দিয়েছেন 14A মনে হয়। আচ্ছা, হাবিবা আফরোজ নিপা ভেরি গুড দিয়েছেন 14C। আনসার হবে 14C। সবাই হচ্ছে এ বি জিঙ্ক ফসফরাস আনসার করতেছিলেন, কেউ আর আনসার করতেছিলেন না আয়রন। তাহলে ব্রেস্ট মিল্কের মাধ্যমে কোন জিনিসটা এক্সক্রিয়েট হয় না? আয়রন এক্সক্রিয়েট হয় না। এই জন্য কিন্তু অনেক নিউবর্নদের অনেক বাচ্চাদের কি থাকে? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে, কারণ ব্রেস্ট মিল্কের মধ্যে আয়রন থাকে, আয়রন থাকে না। এই আয়রন না থাকার কারণে আয়রন ডেফিসিয়েন্সির জন্য তাদের মধ্যে কি হয়? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। আনসার হবে হচ্ছে 14C। যারা আনসার করেছেন খুব কমই আনসার করেছেন 14C, যারা আনসার করেছেন তাদেরটা হচ্ছে রাইট আনসার। ব্রেস্ট মিল্কের মাধ্যমে এক্সক্রিয়েট হয় না আয়রন। ওকে। 15, objective or functions of BFHI. Objective or functions of BFHI.
promote drug therapy, to promote breastfeeding, to promote growth of baby, all of the above. আচ্ছা, ফাংশন কি? আচ্ছা, অবজেক্টিভ উদ্দেশ্য অথবা ফাংশন, কাজ, BFHI, ব্রেস্টফিডিং হসপিটাল ইনিশিয়েটিভ। ব্রেস্টফিডিং হসপিটাল ইনিশিয়েটিভের ফাংশনটা কি? প্রমোট ড্রাগ থেরাপি, ড্রাগ থেরাপি প্রমোট করার জন্য, ব্রেস্টফিডিং প্রমোট করার জন্য, বাচ্চার গ্রোথ প্রমোট করার জন্য, অল অফ দ্য অ্যাবাভ, উপরের সবগুলো। তাহলে ব্রেস্ট ফিডিং হসপিটাল ইনিশিয়েটিভ হচ্ছে এমন একটা জিনিস যেখানে হচ্ছে মা আর বাচ্চার, বিশেষ করে বাচ্চার হচ্ছে কি করা হয়, ব্রেস্ট ফিডিংটাকে প্রমোট করা হয়। বাচ্চার খাবার দাবারকে কি করা হয়, এনশিওর করা হয়, প্রপারলি এনশিওর করা হয় যেন বাচ্চার খাবার দাবারটা ঠিক মতো হয়। তাহলে ফাংশনস কি হবে? সবাই দিয়েছে, অনেকে দিয়েছেন 15D। ফাতেমাতুজ জোহরা, সুমন আহমেদ, ফারহান আইতের ডি, সুমাইয়া রশিদ, মিম দিয়েছেন 15D। ব্রেস্ট ফিডিং হসপিটাল ইনিশিয়েটিভ, সেখানে শুধুমাত্র কি করা হয়, ব্রেস্ট ফিডিংকে প্রমোট করা হয়। বাচ্চার হচ্ছে বেবিদের খাবার দাবার এনশিওর করা হয় বা হচ্ছে ব্রেস্ট ফিডিং প্রমোট করা হয়। ওকে। 16, নিউবর্ন লুজেস ম্যাক্সিমাম হিট ফ্রম, মানে সর্বোচ্চ হিট বা তাপ নিউবর্ন কোন জিনিসের মাধ্যমে বা কিসের মাধ্যমে ত্যাগ করে? হেড, অ্যাবডোমেন, পালম অ্যান্ড সোল, নেক। তাহলে কোন অর্গানের মাধ্যমে নিউবর্ন হচ্ছে ম্যাক্সিমাম হিট লস করে? ম্যাক্সিমাম হিট লস হয় নিউবর্নের কোন অর্গানের মাধ্যমে? হেডের মাধ্যমে, অ্যাবডোমেনের মাধ্যমে, পালম অ্যান্ড সোলের মাধ্যমে, হাতের পাতা এবং পায়ের পাতার মাধ্যমে, নেকের মাধ্যমে। ফারজানা ইয়াসমিন 16A, মতিয়া চৌধুরী মিমি 16A, সোনিয়া সরকার 16A, ভেরি গুড, হেড। তাহলে হেডের মাধ্যমে কি করে নিউবর্ন হচ্ছে সর্বোচ্চ হিটটা লুজ করে। আচ্ছা, 17, ক্যাঙ্গারু মাদার কেয়ার, KMC বা ক্যাঙ্গারু মাদার কেয়ার, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু? ক্যাঙ্গারু মাদার কেয়ার সম্পর্কে নিচের কোনটি সঠিক? ক্যান বি ডান বাই ফাদার অলসো, এটা বাবাও দিতে পারে। ইন্ডিকেটেড ফর লো বার্থ ওয়েট বেবি, এটা কাদের জন্য? লো বার্থ ওয়েট বেবিদেরকে হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ারটা দেওয়া হয়। ইফেক্টিভ থার্মাল কন্ট্রোল, এর মাধ্যমে কি করা হয়, থার্মাল কন্ট্রোল বা তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। অল অফ দ্য অ্যাবাভ, উপরের সবগুলোই। তাহলে ক্যাঙ্গারু মাদার কেয়ারটা সম্পর্কে নিচের কোনটি সঠিক? মুসলিমা খাতুন লাকি দিয়েছেন 17C, ইফেক্টিভ থার্মাল কন্ট্রোল। মিস্টার রুকিয়া সরকার দিয়েছেন ডি, ঋতু রয় দিয়েছেন ডি। আচ্ছা, ফারজানা ইয়াসমিন দিয়েছেন ডি। আচ্ছা, ক্যাঙ্গারু মাদার কেয়ার, ক্যাঙ্গারু মাদার কেয়ার হচ্ছে এমন এক কেয়ার যেখানে হচ্ছে মা কি করে, তার বুকে বাচ্চাকে ধরে রাখে। এটা কতক্ষণ? যখন ক্যাঙ্গারু মাদার কেয়ারটা দেওয়া হবে সর্বনিম্ন 1 আওয়ার। এটা অনেকক্ষণ দিতে পারে, যত বেশি দিবে তত ভালো। সর্বনিম্ন দিতে হবে হচ্ছে 1 ঘন্টা। এটা কেন দেওয়া হয়? লো বার্থ ওয়েট বেবিদেরকে মূলত হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ারটা দেওয়া হয়। এটা শুধুমাত্র মা দিবে এমন না, এটা মা দিতে পারে, বাবা দিতে পারে, বা হচ্ছে স্বাস্থ্যকর্মী যারা আছে তারাও দিতে পারে এই ক্যাঙ্গারু মাদার কেয়ার। আর এর মাধ্যমে কি হয়, ইফেক্টিভ থার্মাল কন্ট্রোল হয়। তাহলে আনসার হবে কি, অল অফ দ্য অ্যাবাভ, উপরের সবগুলোই সঠিক। 17 শুধু বি হবে না, উপরের সবগুলোই সঠিক হবে। ওকে, 18, the nurse evaluates the adequacy of the new nurse oxygen by monitoring. আচ্ছা,
নার্স ইভালুয়েটস দ্য inadequacy অফ দ্য নিউনেটস অক্সিজেন বাই মনিটরিং। কোন জিনিসটা মনিটরিং এর মাধ্যমে বোঝা যাবে যে এই নিউনেটের কি দরকার, অক্সিজেনের প্রয়োজনীয়তা রয়েছে। সায়ানোসিস অফ দ্য হ্যান্ডস অ্যান্ড ফিট, হাত আর পায়ে সায়ানোসিস বা নীল বর্ণ দেখে, পালস রেট কন্টিনিউয়াসলি পালস রেট দেখে, আর্টেরিয়াল ব্লাড গ্যাস লেভেলস, আর্টেরিয়াল ব্লাড গ্যাস লেভেল দেখে, দিস দ্য পার্সেন্টেজ অফ অক্সিজেন রিসিভড, মানে কতটুকু অক্সিজেন রিসিভ করছে তার পার্সেন্টেজ দেখে। কোন জিনিসটা দেখে একজন নার্স ইভালুয়েট করবে যে এই, বা কোন জিনিসটা মনিটরিং এর মাধ্যমে ইভালুয়েট করবে যে একজন নিউনেটের অক্সিজেনের প্রয়োজনীয়তা রয়েছে। এমএসটি রুকেশ সরকার দিয়েছেন 18A, সায়ানোসিস অফ হ্যান্ডস অ্যান্ড ফিট, পালস রেট কন্টিনিউয়াসলি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস লেভেলস, দ্য পার্সেন্টেজ অফ অক্সিজেন রিসিভ। তাহলে কোন জিনিসটা দেখে বুঝবে? 18 অনেকেই দিয়েছেন না, আনসার হবে আর্টেরিয়াল ব্লাড গ্যাস লেভেল। আর্টেরিয়াল ব্লাড গ্যাস লেভেল মনিটরিং এর মাধ্যমে, আর্টেরিয়াল ব্লাড গ্যাস লেভেল মনিটরিং এর মাধ্যমে, আনসার হবে সি। অনেকেই দিয়েছেন, সবাই দিয়েছেন এ, সাইনোসিস অফ হ্যান্ডস অ্যান্ড ফিট, হবে আর্টেরিয়াল ব্লাড গ্যাস লেভেল। ওকে, 19, ল্যাক অফ অক্সিজেন ইন নিউবর্ন মে কজ, ল্যাক অফ অক্সিজেন, নিউবর্নের যদি অক্সিজেনের অভাব হয় সেটি কি ঘটায়? অ্যাসফিক্সিয়া, ডিসফেজিয়া, ডিসপেপসিয়া, অ্যাসায়োনোসিস। অ্যাসফিক্সিয়া শ্বাসরোধ, আর ডিসফেজিয়া অনেক বেশি ক্ষুধা লাগবে, ডিসফেজিয়া অনেক ক্ষুধা লাগবে, ডিসপেপসিয়া বদ হজম, অ্যাসায়োনোসিস অ্যাবসেন্স অফ সাইনোসিস। যখন হচ্ছে কারো অক্সিজেনের অভাব হবে তখন কি হবে? আচ্ছা, অ্যাসফিক্সিয়া হবে, শ্বাসরোধ বা শ্বাসকষ্ট হবে। ডিসফেজিয়া, ডিসফেজিয়া হচ্ছে কি খাবার গিলতে কষ্ট হবে, ডিফিকাল্ট টু সোয়ালোয়িং। ডিসপেপসিয়া বদ হজম হবে, খাবার ঠিকমতো হজম হবে না, অ্যাসায়োনোসিস। তাহলে যখন কোনো বাচ্চার অক্সিজেনের অভাব হবে তখন কোন জিনিসটি ঘটবে? তনি বিশ্বাস দিয়েছেন 19A। ভেরি গুড, অ্যাসফিক্সিয়া। তাহলে যখন কোনো নিউবর্নের হচ্ছে অক্সিজেনের অভাব হবে তখন তার কি হবে? শ্বাসরোধ হবে বা শ্বাসকষ্ট হবে। অক্সিজেনের অভাব হলে ডিসপেজিয়া, গিলতে সমস্যা বা বদহজম বা অ্যাসাইনোসিস, না হবে কি অ্যাসফিক্সিয়া। 20, গোল অফ ফটোথেরাপি ইন এ নিউবর্ন ইজ টু, বাচ্চাদেরকে ফটোথেরাপি দেওয়া হয়। অনেক সময় দেখি হসপিটালে বাচ্চার জন্মের পর তাদেরকে কি দেওয়া হয়? তাদেরকে হচ্ছে ফটোথেরাপি দেওয়া হয়। ফটোথেরাপি দেওয়ার গোল কি বা উদ্দেশ্য কি? কোন কারণে তাদেরকে ফটোথেরাপিটা দেওয়া হয়? কোন কারণে তাদের ফটোথেরাপি দেওয়া হয়? ডিক্রিজ সিরাম আনকনজুগেটেড বিলিরুবিন লেভেল, সিরামে যে আনকনজুগেটেড বিলিরুবিন লেভেল থাকে সেটা ডিক্রিজ করার জন্য, প্রিভেন্ট হাইপোথার্মিয়া, হাইপোথার্মিয়া প্রিভেন্ট করার জন্য, প্রমোট রেসপিরেটরি স্টেবিলিটি, রেসপিরেটরি স্টেবিলিটি প্রমোট করার জন্য, উন্নত করার জন্য, ডিক্রিজ সিরাম কনজুগেটেড বিলিরুবিন লেভেল, কনজুগেটেড বিলিরুবিন লেভেল ডিক্রিজ করার জন্য। তাহলে কোন কারণে হচ্ছে ফটোথেরাপি দেওয়া হয়? তন্নি বিশ্বাস দিয়েছেন 20B। মেহেরেন সুলতানা মিম 20A, ফারজানা ইয়াসমিন 20A, শামী আক্তার দিয়েছেন 20B, এমএসটি রুকেশ সরকার দিয়েছেন 20B, মুসলিমা জাহান 20A, রুহি চৌধুরী বি, তাইবা ইসলাম তুবা দিয়েছেন 20B। আচ্ছা, ফটোথেরাপি দেওয়া হয় কখন? যখন হচ্ছে নিউবর্নদের হচ্ছে কি, যখন জন্ডিস ধরা পড়ে, তাদের হচ্ছে বিলিরুবিন লেভেল যখন বেশি থাকে তখন তাদেরকে কি করা হয়? ফটোথেরাপি দেওয়া হয়। ফটোথেরাপি দেওয়ার মাধ্যমে কি করা হয়? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে নিউবর্নের সিরামে অনেক আনকনজুগেটেড যে বিলিরুবিন লেভেল থাকে, অদ্রবণীয় বিলিরুবিন লেভেল, সেগুলোকে কি করা হয়? ডিক্রিজ করা হয়। আনকনজুগেটেড বিলিরুবিন লেভেলকে ডিক্রিজ করার জন্য বা কমানোর জন্য কি করা হয়? ফটোথেরাপি মূলত দেওয়া হয়। যারা এ দিয়েছেন তাদের আনসার হচ্ছে সঠিক। আচ্ছা, 21, ইন কেস অফ হাইপোগ্লাইসেমিয়া অফ এ নিউবর্ন হোয়াট শুড বি গিভেন,
যখন কোনো নিউবর্নের হাইপোগ্লাইসেমিয়া থাকবে, হাইপোগ্লাইসেমিয়া, তাদেরকে কোনটি দিতে হবে? হানি দিতে হবে, মধু, গ্লুকোজ দিতে হবে, ওয়াটার দিতে হবে, জুস দিতে হবে। তাহলে যখন কোনো নিউবর্নের হাইপোগ্লাইসেমিয়া থাকবে তখন হচ্ছে তাকে কি দেওয়া উচিত? গ্লুকোজ দেওয়া উচিত, মধু দেওয়া উচিত, ওয়াটার দেওয়া উচিত, জুস দেওয়া উচিত। এখন আরেকটা প্রশ্ন থাকতে পারে, ইন কেস অফ হাইপোগ্লাইসেমিয়া, নিউবর্নের হাইপোগ্লাইসেমিয়া কেন হয় বা কেন হবে? যখন কোনো মায়ের হাইপারগ্লাইসেমিয়া থাকে বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস থাকে, জিডিএম থাকে বা হাইপারগ্লাইসেমিয়া, যখন কোনো মায়ের হাইপারগ্লাইসেমিয়া থাকবে তখন হচ্ছে কি ওই যে গ্লুকোজগুলি প্লাসেন্টা ক্রস করে বাচ্চা শরীরে যাবে। তো বাচ্চা শরীরে গ্লুকোজ যখন এর পরিমাণ বাড়তে থাকবে তখন বাচ্চার প্যানক্রিয়াস স্টিমুলেট হয়ে ইনসুলিন সিক্রেট করবে, অনেক বেশি বেশি ইনসুলিন সিক্রেট করবে। তো ওই বেশি বেশি ইনসুলিন কি করে, ওই যে মায়ের শরীর থেকে গ্লুকোজ যাচ্ছে সেগুলোকে ভেঙে 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 একটা সমতার ব্যালেন্সে রাখে। তো যখন বাচ্চা জন্ম হয়ে যাবে তখন বাচ্চা শরীর বা বাচ্চার প্যানক্রিয়াস কিন্তু ওই যে বেশি বেশি ইনসুলিন তৈরিতে অভ্যস্ত। যখন বাচ্চা ডেলিভারি হয়ে যাবে তখন তো মায়ের সাথে কানেকশনটা কি শেষ হয়ে গেল, তখন বাচ্চা ডেলিভারি হয়ে গেল। ওই যে প্যানক্রিয়াস বেশি বেশি ইনসুলিন তৈরি করে বা সিক্রেট করে অভ্যস্ত, ওই হিসেবে প্যানক্রিয়াস কি করে বেশি বেশি ইনসুলিন বা হচ্ছে সিক্রেট করতে থাকে, তৈরি করতে থাকে, প্রডিউস করতে থাকে। তো তখন তো বাচ্চা শরীরে গ্লুকোজ কিন্তু আবার নর্মাল হয়ে যায়, কিন্তু ওই যে বেশি ইনসুলিন সেটা কি করে গ্লুকোজটাকে ভেঙে ফেলে। বেশি বেশি গ্লুকোজ, বেশি বেশি ইনসুলিন, বেশি বেশি গ্লুকোজ ভেঙে ফেলার কারণে বাচ্চা শরীরে কি দেখা দেয়? হাইপোগ্লাইসেমিয়া দেখা দেয়। এজন্য এটা একটা কোশ্চেন থাকতে পারে, যখন মায়ের হাইপারগ্লাইসেমিয়া থাকে তখন ওই বাচ্চা হাইপারগ্লাইসেমিয়া হয় নাকি হাইপোগ্লাইসেমিয়া হয়? অ্যান্সার হবে কি ওই বাচ্চা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হয়। যদি হাইপোগ্লাইসেমিয়া থাকে তবে অবশ্যই অনেকেই দিয়েছেন বিয়ে, দিতে হবে কি বাচ্চাকে গ্লুকোজ দিতে হবে, হানি না, ওয়াটার বা জুস না, দিতে হবে কি গ্লুকোজ। হাইপোগ্লাইসেমিয়া প্রতিরোধ করার জন্য বা ট্রিটমেন্টে হচ্ছে প্রতিরোধ না, সরি, ট্রিটমেন্ট করার জন্য গ্লুকোজ দিতে হবে। 22 পজিটিভ এজেন্ট অফ টিটেনাস, টিটেনাসের পজিটিভ এজেন্ট কি? কোন কিসের কারণে টিটেনাস হয়? ভাইরাস, ব্যাকটেরিয়াল স্পোর, প্রোটোজোয়া, ভাইরাল স্পোর। তাহলে টিটেনাসের পজিটিভ এজেন্ট কোনটি? +250 শিক্ষার্থী লাইভে আছেন, কিন্তু হচ্ছে ওই হিসেবে শেয়ারটা ঠিকঠাক মতো হচ্ছে না। +250 শিক্ষার্থী হচ্ছে লাইভে আছে, কিন্তু শেয়ার ঠিকঠাক মতো হচ্ছে না, একটু সবাই শেয়ার করে দেন। পজিটিভ এজেন্ট শাবানা বিনা দিয়েছেন 22B, সুমাইয়া ইসমত 22B, মেহরুন আহসান মিম 22B, ওসিফ আক্তার নিশা, তাহমিনা ইসলাম রিমি, জ্যোতি রহমান নদী। আচ্ছা, সবাই দিয়েছেন 22B, ভেরি গুড। ব্যাকটেরিয়াল স্পোর, তাহলে পজিটিভ এজেন্ট ফর টিটেনাস হচ্ছে ব্যাকটেরিয়াল স্পোর। ওকে, 23 হু ইজ নোন অ্যাজ ফাদার অফ পেডিয়াট্রিক, পেডিয়াট্রিকের জনক কে? ফাদার অফ পেডিয়াট্রিক, পেডিয়াট্রিকের জনক কে? আব্রাহাম জাকব, হিপোক্রেট, কাশাপ্পা, সুশ্রুতা। তাহলে পেডিয়াট্রিকের জনক কে? আব্রাহাম জাকব, হিপোক্রেটস। হু ইজ নোন অ্যাজ ফাদার অফ পেডিয়াট্রিক? রবিউল আওয়াল ঈশা দিয়েছেন 23A, ফারজানা মিম শেয়ার ডান, থ্যাংক ইউ। তন্নিবেশ দিয়েছেন 23B, নুসরাত সামিয়া দিয়েছেন 23B, মিম বিন আজহার দিয়েছেন 23A, সামান্তা ইসলামী শিখা দিয়েছেন 23B। আচ্ছা, অনেকে দিচ্ছেন বি, হিপোক্রেট, হিপোক্রেট, হিপোক্রেট। রোকিয়া সরকার দিয়েছেন 23A, হৃদয় বড়াই দিয়েছেন 23A। আনসার হবে আব্রাহাম জ্যাকব। ফাদার অফ পেডিয়াট্রিক বা পেডিয়াট্রিকের জনক হচ্ছে আব্রাহাম জ্যাকব। ওকে, 24 ডাউন সিনড্রোম অ্যামং নিউবর্ন ইজ ডিউ টু। ডাউন সিনড্রোম, নিউবর্নদের ডাউন সিনড্রোম কিসের কারণে হয় বা কোন জিনিসটা কারণ থাকতে পারে? নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি,
পুষ্টিহীনতা, ইনবর্ন এরর অফ মেটাবলিজম, অ্যাবিও ইনকম্প্যাটিবিলিটি, ক্রোমোজোমাল এরর। কোন জিনিসটার কারণ, মানে কিসের কারণে মূলত কি হয়, ডাউন সিনড্রোমটা হয়? তন্নি বিশ্বাস, টেনশনের কোনো কারণ নাই, ইনশাল্লাহ হবে। আচ্ছা, ডাউন সিনড্রোম, নিউবর্নদের মধ্যে যে ডাউন সিনড্রোম, এটা কিসের কারণে? যাকে হৃদয় পরে দিয়েছেন 24D, মনিরা ইসলাম 24D, মেহেরিন সুলতানা মিম দিয়েছেন এ। আচ্ছা, অ্যান্সার হবে ক্রোমোজোমাল এরর, ডাউন সিনড্রোম ডিউ টু ক্রোমোজোমাল এরর। যাদের অ্যান্সার ছিল ডি তাদেরটা সঠিক অ্যান্সার। ওকে, 25, দ্য মেজর কজ ফর চাইল্ডহুড ইলনেস ইজ, চাইল্ডহুড ইলনেসের জন্য মেজর কজ কোনটি? মেজর কজ, ইনফেকশন, অ্যাক্সিডেন্ট, মেলনিউট্রিশন, ইনফেস্টেশন। চাইল্ডহুড ইলনেসের জন্য মেজর কজ কোনটি হতে পারে? ইনফেকশন, অ্যাক্সিডেন্ট, ম্যালনিউট্রিশন, ইনফেস্টেশন। কোন জিনিসটা হতে পারে? টোয়েন্টি-5 অ্যান্সার করে দেন যে চাইল্ডহুড ইলনেসের জন্য মেজর কজ নিচের কোনটি হতে পারে? ইনফেকশন হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, মেল নিউট্রিশন হতে পারে, বা ইনফেস্টেশন হতে পারে। হাসা হেনা দিয়েছেন 25A, এমডি আলমগীর হোসেন দিয়েছেন 25C, রেশমা আক্তার দিয়েছেন 25C, জুই খাতুন 25C, সেলেনা খাতুন দিয়েছেন 25C। ভেরি গুড, মেল নিউট্রিশন। তাহলে চাইল্ডহুড ইলনেসের জন্য মেজর কজ কোনটি হতে পারে? মেল নিউট্রিশন, protein, energy, malnutrition. Okay, 26, one of the important features of kwashiorkor is, kwashiorkorer one of the important feature বৈশিষ্ট্য কোনটি? মাসেল ওয়াশিং অ্যান্ড লেথার্জি, মাসেল ওয়াশিং ইজ অবভিয়াস, অবশ্যই মাসেল ওয়াশিং হবে। সিভিয়ার লস অফ সাবকিউটেনিয়াস ফ্যাটস, সাবকিউটেনিয়াস ফ্যাট লস হবে। ফ্যাট লস ইজ মাইল্ড বাট ফার্ম, ফ্যাট লস মোটামুটি হবে। আচ্ছা, kwashiorkor, protein, energy, আহনাফ মুত্তাকিন, শেয়ার ডান, থ্যাংক ইউ। ওকে, প্রোটিন, এনার্জি, ম্যালনিউট্রিশন। প্রোটিন, এনার্জি, ম্যালনিউট্রিশনের কি কি হতে পারে? ম্যারাসমাস, kwashiorkor। আচ্ছা, ম্যারাসমাস আর kwashiorkor, ম্যারাসমাস হচ্ছে কিসের অভাবে হয়? ক্যালোরির অভাবে হয়। আর kwashiorkor হচ্ছে কিসের অভাবে হয়? kwashiorkor প্রোটিনের অভাবে হয়। দুইটা জিনিস অবশ্যই মনে রাখবেন, ক্যালোরির অভাবে ম্যারাসমাস, প্রোটিনের অভাবে হচ্ছে kwashiorkor। আচ্ছা, ম্যারাসমাসে কেমন হয়? ম্যারাসমাসে হচ্ছে মানকি লাইক ফেস হয়, বাচ্চাদের ফেসটা মানকি লাইক ফেস, বানরের মতো ফেস হয়। ব্যাগি প্যান্টস, ঢিলে ঢালা পোশাকটা থাকে পরলে, বা প্যান্ট হচ্ছে ঢিলে ঢালা প্যান্ট পরলে যেরকম এরকম হয়। আর kwashiorkor হচ্ছে ইডেমা হয়, ইডেমা হচ্ছে পা থেকে শুরু হয়, সেটা ধীরে ধীরে হাতে ফেসে ছড়ায়। আর kwashiorkor ফেসটা হয় কি মুন লাইক ফেস, চাঁদের মতো ফেস হয়। আচ্ছা, আর ম্যারাসমাস হচ্ছে সিভিয়ার মাসেল ওয়াশিং হয়, সিভিয়ার সাবকিউটেনাস ফ্যাট লস হয়। পল্লবী বিশ্বাস, সাইবা ইসলাম তুবা, জুই খাতুন, জ্যোতি রহমান নদী, প্রসাদ বিশ্বাস, নাম প্রসঙ্গক নিপাতা দিয়েছেন 26A। ভেরি গুড, মাসেল ওয়েস্টিং অ্যান্ড লেথার্জি। তাহলে kwashiorkor একটা ইম্পর্টেন্ট ফিচার কি? মাসেল ওয়েস্টিং হবে আর লেথার্জি। ওকে, 27, a disease condition caused by bacteria and characterized by fluid filled alveoli and inflammation। একটা ডিজিজ কন্ডিশন, একটা ডিজিজ কন্ডিশন কজড বাই কার মাধ্যমে হবে? ব্যাকটেরিয়ার মাধ্যমে হবে। তাহলে কোনো একটা ডিজিজ সেটা হবে কার মাধ্যমে? ব্যাকটেরিয়ার মাধ্যমে হবে। অ্যান্ড ক্যারেক্টারাইজড বাই, ব্যাকটেরিয়ার মাধ্যমে ডিজিজটা হলে ওই ডিজিজের বৈশিষ্ট্য কি থাকবে? কি কি ক্যারেক্টারিস্টিক থাকবে? ফ্লুইড ফিল্ড অ্যালভিওলাই, লাংসের যে হচ্ছে অ্যালভিওলাই গুলি থাকে, অ্যালভিওলাই কি থাকবে? ফ্লুইড থাকবে, ফ্লুইড দ্বারা পরিপূর্ণ থাকবে। অ্যান্ড ইনফ্লামেশন, এবং ওই অ্যালভিওলাসে বা লাংস প্যারেনকামাতে কি থাকবে? ইনফ্লামেশন থাকবে। ওই ডিজিজ কন্ডিশনকে কি বলা হয়? সার্স অ্যামাইলয়েডোসিস, আর্স নিউমোনিয়া। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, অ্যামাইলয়েডোসিস, অ্যামাইলয়েড নামক এক ধরনের প্রোটিন, এটা বেড়ে যাবে। আর্স অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, নিউমোনিয়া।
তাসলিমা শিলা, সজীব আহমেদ জয়, সাফায়েত হোসেন দিয়েছেন 27 ডি, রোকেয়া সরকার ডি, অনেকেই দিয়েছেন হচ্ছে ডি। মতিয়া চৌধুরী মিমি দিয়েছেন 27 ডি, এমএসটি পুষ্প ডি, হাসনা হেনা ডি, নিম পাতা ডি, তাহসিন তিথি দিয়েছেন 27 ডি। ভেরি গুড। নিউমোনিয়া, ইনফ্লামেশন অফ লাং প্যারেনকাইমা হচ্ছে কি যখন লাংসে ভালভুলায় ইনফ্লামেশন হবে সেই ডিজিজ কন্ডিশনকে বলা হবে নিউমোনিয়া। মূলত সব ইনফ্লামেশন হচ্ছে আইটিস কথাটা যুক্ত থাকে, আইটিস, প্যানক্রিয়াটাইটিস, গ্যাস্ট্রাইটিস, স্টোমাটাইটিস, অ্যাপেন্ডিসাইটিস, মানে কোনো একটা শব্দের সাথে যখন আইটিস শব্দ যুক্ত থাকবে তখন হচ্ছে কি এটা ইনফ্লামেশন, তার মানে ওই অর্গানের ইনফ্লামেশন আইটিস। কিন্তু নিউমোনিয়ার ক্ষেত্রে কি থাকে না, আইটিস শব্দটা থাকে না। আইটিস শব্দ নেই মানে নিউমোনিয়া ইনফ্লামেশন, ইনফ্লামেশন অফ লাং প্যারেনকাইমা হচ্ছে কি নিউমোনিয়া। নিউমোনিয়াতে শুধুমাত্র কি নাই, আইটিস শব্দটা নাই। ওকে। 28, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সায়ানোটিক হার্ট ডিজিজ? কোনটি হচ্ছে সায়ানোটিক হার্ট ডিজিজ? নিচের কোনটি সায়ানোটিক হার্ট ডিজিজ? আয়শা মৃধা, শেয়ার ডান, থ্যাংক ইউ। ওকে। এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, প্যাটার্ন ডাক্টাস আর্টারিওসাস, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, টেট্রালজি অফ ফেলট। নিচের কোনটি হচ্ছে সায়ানোটিক হার্ট ডিজিজ? আচ্ছা, সায়ানোটিক হার্ট ডিজিজ, আচ্ছা, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট হচ্ছে হার্ট, এটা হচ্ছে হার্ট, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। এটা হচ্ছে রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তো রাইট এট্রিয়াম চারটা, হার্টের চেম্বার হচ্ছে চারটি, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। চারটা চেম্বারের মাঝখানে কিন্তু একটা ওয়াল আছে, এই ওয়ালকে বলা হয় সেপ্টাম, সেপ্টাম বা হচ্ছে ওয়াল। তাহলে এই এই অংশটা হচ্ছে এট্রিয়াল সেপ্টাম, এই অংশটা হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাম। দুই এট্রিয়ামের মাঝখানে যে ওয়াল বা সেপ্টাম সেটাকে বলা হয় এট্রিয়াল সেপ্টাম, আর দুই ভেন্ট্রিকুলার মাঝখানে যে ওয়াল সেটাকে বলা হয় ভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট হচ্ছে, এই যে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এখানে কিন্তু হচ্ছে একটা ওয়াল বা এই দুই এট্রিয়ামের মাঝখানে কিন্তু কোনো সংযোগ স্থল নেই। যখন হচ্ছে এই দুইটার মধ্যে একটা ওপেনিং বা হচ্ছে কোনো ডিফেক্ট তৈরি হয়ে যাবে, কোনো একটা ত্রুটি তৈরি হবে, দুইটার মধ্যে কি হবে, একটা কানেকশন তৈরি হয়ে যাবে, সেইটাকে বলা হয় এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। আচ্ছা, প্যাটার্ন ডাক্টাস আর্টারিওসাস। প্যাটার্ন ডাক্টাস আর্টারিওসাস হচ্ছে এমব্রায়ো বা ফিটাসের পালমোনারি আর্টারি আর অ্যাওর্টার মধ্যে একটা সংযোগস্থল, একটা রক্তনালী থাকে, সেটা হচ্ছে ডাক্টাস আর্টারিওসাস। তো প্যাটার্ন ডাক্টাস আর্টারি জন্মের সাথে সাথে ওটা কি হয়, ওটা হচ্ছে বন্ধ হয়ে যায়। যখন জন্মের পর ওই ডাক্টাস আর্টারিওসাস ব্লাড ভেসেলটা বন্ধ হবে না, সেই কন্ডিশনকে বলা হয় প্যাটার্ন ডাক্টাস আর্টারিওসাস। তাহলে একটা ফিটাসের কি থাকে, পালমোনারি আর্টারি আর অ্যাওর্টার মধ্যে সংযোগস্থল একটা ব্লাড ভেসেল থাকে, ওই ব্লাড ভেসেলের নাম হচ্ছে ডাক্টাস আর্টারিওসাস। জন্মের সাথে সাথে এটা কি হয়, এটা হচ্ছে ক্লোজ হয়ে যায়। যদি কোনো কারণে এটা হচ্ছে ক্লোজ না হয় সেটাকে বলা হয় প্যাটার্ন ডাক্টাস আর্টারিওসাস। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হচ্ছে কি, এই যে রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকলের মাঝখানে যদি কোনো একটা ওপেনিং তৈরি হয় সেটাকে বলা হয় ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। টেট্রালজি অফ ফ্যালট। টেট্রালজি অফ ফ্যালট হচ্ছে চারটা হার্ট ডিজিজ হচ্ছে টেট্রালজি অফ ফ্যালটে অন্তর্ভুক্ত থাকে। চারটা হার্ট ডিজিজ, 4 হার্ট ডিজিজ হচ্ছে এই টেট্রালজি অফ ফ্যালটে অন্তর্ভুক্ত থাকে। এর মধ্যে হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকবে, পালমোনারি স্টেনোসিস থাকবে, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকবে, আর হচ্ছে ওভার রাইডিং এওটা থাকবে। চারটা ডিজিজ নিয়ে হচ্ছে টেট্রালজি অফ ফ্যালট। তাহলে নিচের কোনটি হচ্ছে সায়ানোটিক হার্ট ডিজিজ? অ্যান্সার হবে কি টেট্রালজি অফ ফ্যালট। চারটা ডিজিজ কন্ডিশন নিয়ে টেট্রালজি অফ ফ্যালট। তাহলে সায়ানোটিক হার্ট ডিজিজ কোনটি? টেট্রালজি অফ ফ্যালট। অনেকে দিয়েছেন 28A, 28A হবে না, না দিয়েছিলাম, নিজে দিয়েছেন 28D। ভেরি গুড।
আচ্ছা 29 রোল অফ 10 ইজ ইউজড ফর রোল অফ 10 কিসের ক্ষেত্রে রোল অফ 10 ব্যবহার করা হয় ক্লেফট লিপ ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলা ইমপারফোরেট অ্যানাস বার্ন কিসের ক্ষেত্রে রোল অফ 10 10-এর নিয়ম ব্যবহার করা হয় রোল অফ 10 অথবা 10-এর নিয়ম রোল অফ 10 অথবা 10-এর নিয়ম ব্যবহার করা হয় রোকেয়া সরকার দিয়েছেন 29 ডি বার্ন তাহলে রোল অফ 10 অথবা 10-এর নিয়ম কোন কন্ডিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় ক্লেফট লিপ ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলা ইমপারফোরেট অ্যানাস বার্ন আচ্ছা রোল অফ 10 একটু বলে দেই রোল অফ 10 বা 10-এর নিয়ম এটা হচ্ছে ক্লেফট লিপের ক্ষেত্রে ব্যবহার করা হয় ক্লেফট লিপ কখন ব্যবহার করা হয় যখন ক্লেফট লিপের সার্জারি করা হবে সার্জারি টাইমে হচ্ছে ক্লেফট লিপের সার্জারি টাইমে ব্যবহার করা হয় যখন হচ্ছে সার্জারি করা হবে ক্লেফট লিপ সার্জারি টাইমে এই রোল অফ 10 ব্যবহার করা হয় এর মধ্যে কি কি আছে এর মধ্যে আছে হচ্ছে কি মানে কি কি মানা হয় প্রথমত হচ্ছে ওয়েট অ্যাট লিস্ট 10 পাউন্ডস ওজন মিনিমাম 10 পাউন্ড হবে এজ হচ্ছে অ্যাট লিস্ট 10 উইকস অবশ্যই মিনিমাম 10 সপ্তাহ বয়স হবে হিমোগ্লোবিন লেভেল থাকবে অ্যাট লিস্ট 10 মিলিগ্রাম পার 10 গ্রাম পার ডেসিলিটার আচ্ছা এই হচ্ছে 10-এর নিয়ম আর বার্নের ক্ষেত্রে যে রুল ব্যবহার করা হয় সেটা হচ্ছে রোল অফ 9 তাহলে রোল অফ 10 বাচ্চার ওয়েট যখন হচ্ছে কোনো ক্লেফট লিপ বেবির সার্জারি করা হবে তখন হচ্ছে এই রোল অফ 10 ইউজ করা হয় তাপস ঘরামি ডান থ্যাংক ইউ এই ক্লেফট লিপের সার্জারির সময় বাচ্চার বয়স অবশ্যই 10 উইকস হতে হবে বাচ্চার ওয়েট অবশ্যই মিনিমাম 10 পাউন্ডস হতে হবে যা 4.5 কেজি সমমান আর হচ্ছে কি বাচ্চার হিমোগ্লোবিন অবশ্যই 10 গ্রাম পার ডেসিলিটার হতে হবে এটা হচ্ছে রোল অফ 10 বা 10-এর নিয়ম এটা কখন ক্লেফট লিপ সার্জারির সময় ব্যবহার করা হয় ওকে 30 the amount of ORS to be given after each stool for children less than 24 months is 24 মাস বয়সের কম বয়সের শিশুদের ক্ষেত্রে কত পরিমাণ ওআরএস প্রতিবার স্টুল শেষে দিতে হবে 40 ml to 55 ml as wanted যতটুকু চাই 10 ml to 30 ml 50 ml to 100 ml তাহলে কত বয়সের নিচে লেস দ্যান 24 মান্থস 24 মাস বয়সেরও কম বয়সের বাচ্চাদের ক্ষেত্রে প্রতিবার স্টুল শেষে তাকে কতটুকু পরিমাণ ওআরএস দিতে হবে ফাহমিদা নূর বৃষ্টি দিয়েছেন 30 বি as wanted মেহেরিন সুলতানা মিম দিয়েছেন 30 এ আফরিন নাহার দিয়েছেন 30 ডি ফাহমিদা নূর বৃষ্টি 30 বি আচ্ছা তাহলে 24 মাস বয়সেরও কম বয়সের শিশুদের ক্ষেত্রে প্রতিবার স্টুল শেষে তাদেরকে ওআরএস দিতে হবে 50 ml to 100 ml 50 ml to 100 ml okay 31 what should be restricted when preparing a diet for children with nephrotic syndrome কোনো একটা নেফ্রোটিক সিনড্রোম পেশেন্ট হচ্ছে বেবি তাহলে নেফ্রোটিক সিনড্রোমের কোনো একটা বেবি পেশেন্টকে যখন তার ডায়েট তৈরি করা হবে প্রিপেয়ার করা হবে কোন জিনিসটা রেস্ট্রিকশন রাখা উচিত বা ডায়েটে কোনটা রেস্ট্রিক্টেড রাখা উচিত প্রোটিন পটাশিয়াম ভিটামিন সল্ট নেফ্রোটিক সিনড্রোম কোনো বেবিদের ডায়েট প্রিপারেশন করার সময় তাদের ডায়েটে কোন জিনিসটা রেস্ট্রিকশনে রাখতে হবে বা রেস্ট্রিকশন করে রাখা উচিত প্রোটিন পটাশিয়াম ভিটামিন সল্ট
রিচার্ড 31, বি শিওর। রুমান আক্তার 30, সিম। একটু অ্যান্সার করেন। 31। তাদের ডায়েটে হচ্ছে কোনটা রেস্ট্রিক্টেড থাকবে? 31 বি, 31 তাজিন শেখ দিয়েছেন 31 ডি, রোকেয়া সরকার ডি, সজীব মৃধা দিয়েছেন বি। আচ্ছা, অনেকে সবুজ রানা দিয়েছেন সল্ট, ভেরি গুড। অ্যান্সার হবে সল্ট। নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে তাদের ডায়েটে সল্ট রেস্ট্রিক্টেড করে রাখতে হবে, সল্ট। আর সামান্তা সামান্থা ইসলামী শিকা শেডান, থ্যাংক ইউ। নাম প্রকাশ অনিচ্ছুক 31A। না, আনসার হবে সল্ট। তাহলে নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে সল্ট রেস্ট্রিক্টেড করে রাখতে হবে। 32, abnormally high accumulation of CSF in the intracranial space is called। abnormally high accumulation, অস্বাভাবিকভাবে অ্যাকুমুলেশন মানে জমা হবে, কি জমা হবে? সিএসএফ জমা হবে। অস্বাভাবিকভাবে সিএসএফ সেরেব্রোস্পাইনাল ফ্লুইড জমা হবে। কোথায় জমা হবে? ইন্ট্রাক্রেনিয়াল স্পেসে। ইন্ট্রাক্রেনিয়াল স্পেসে অস্বাভাবিকভাবে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ জমা হবে। এই কন্ডিশনকে কি বলা হয়? হাইড্রামনিওস, সাবডুরাল ইফিউশন, হাইড্রোসাফালাস, হাইড্রোসেলি। তাহলে অ্যাবনর্মালি হাই অ্যাকুমুলেশন জমা হবে, সিএসএফ জমা হবে ইন্ট্রাক্রেনিয়াল স্পেসে। এটা কি বলা হয়? হাইড্রামনিওস, সাবডুরাল ইফিউশন, হাইড্রোসেফালাস, হাইড্রোসেল। 32 তানভি বিশেষ দিয়েছেন 32C। ফারজানা ইয়াসমিন 32B দিয়েছেন। মেহেরিন সুলতানা মিম দিয়েছেন 32C। রুকিয়া সরকার সি, নাম প্রকাশ অনিচ্ছুক সি। আচ্ছা, তাজুল ইসলাম দিয়েছেন 32C, ভেরি গুড। হাইড্রোসেফালাস। তাহলে অস্বাভাবিকভাবে যদি ইন্ট্রাক্রেনিয়াল স্পেসে সিএসএফ জমা হয়, সেই কন্ডিশনকে বলা হবে হাইড্রোসেফালাস। 33, সেন্সিটিভিটি টু লাইট ইজ কল্ড। আলোক সংবেদনশীলতাকে কি বলা হয়? বা আলোতে যার ভয় আছে সেটাকে কি বলা হয়? এরোফোবিয়া, পলিফেজিয়া, পলিডিপসিয়া, ফোটোফোবিয়া। Sensitivity to light is called। Sensitivity to light is called। দেলোয়ার হোসেন, শারমিন জাহান, রিচার্ড, তানভীর হোসেন 33D, সানজিদা মনি ডি, সবাই দিয়েছেন 33D। সুমাই ইসমাত ডি। নীলাপাল 33D, এমএসটি শর্মিলা দিয়েছেন ডি, ভেরি গুড। ফোটোফোবিয়া। তাহলে সেন্সিটিভিটি টু লাইট হচ্ছে কি? ফোটোফোবিয়া। এরোফোবিয়া, এরোফোবিয়া মানে হচ্ছে কি? যারা বিমানে জার্নি করে, বিমানে যারা ট্রাভেল করে, বিমান ট্রাভেলের সময় যারা হচ্ছে ভয় পায় বা অ্যাংজাইটিতে থাকে, তাদেরকে বলা হয় এরোফোবিয়া। পলিফেজিয়া, যাদের অনেক বেশি ক্ষুধা লাগে, বারবার হচ্ছে ক্ষুধা লাগে, তাদেরকে বলা হয় পলিফেজিয়া। পলিডিপসিয়া, যাদের অনেক বেশি তৃষ্ণা লাগে, অনেক বেশি বেশি কি তৃষ্ণা পায়, তাকে বলা হয় পলিডিপসিয়া। আর ফোটোফোবিয়া, যাদের আলোতে ভয় আছে তাদেরকে বলা হয় ফোটোফোবিয়া। ফোটো মানে আলো, ফোবিয়া মানে ভয়, আলো ফোবিয়া। এরোফোবিয়া, বিমানে ভয়। পলিফেজিয়া, পলি মানে বেশি 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 ক্ষুধা লাগবে, ডিপসিয়া তৃষ্ণা, পলি মানে বেশি 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 তৃষ্ণা পাবে, পলিডিপসিয়া। জ্যোতি রহমান নদী দিয়েছেন 33D, ফারহানা ইতি দিয়েছেন 33D। ওকে, আজকে আমাদের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। তো রোজার দিন এত কষ্ট করে সবাই সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য।
আর লাইসেন্স পরীক্ষা খুব বেশি দূরে নয়, আজকে হচ্ছে 4 তারিখ, দেখতে দেখতেই সময় চলে যাচ্ছে। 13 তারিখে লাইসেন্স পরীক্ষা। তন্নি বিশ্বাস, থ্যাংক ইউ ম্যাম, ওয়েলকাম। নাদিয়া ইসলাম লিজা দিয়েছেন, থ্যাংক ইউ ম্যাম, ওয়েলকাম। এমএসটি পুষ্পা, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনাদেরকেও সবাইকে অসংখ্য ধন্যবাদ হচ্ছে সাথে থাকার জন্য, এতক্ষণ সাথে থাকার জন্য। নাম প্রকাশে অনিচ্ছুক আরও হলে ভালো হতো। তানভীর হোসানি, আরেকটু আগে যদি জয়েন হতাম। ভিডিওটা তো থাকবে, একটু দেখে নেবেন। দেলোর হোসেন, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, হৃদয় বড়াই, থ্যাংক ইউ। সাথী, থ্যাংক ইউ ম্যাম। সুলতানা আক্তার ম্যাম, অনেক সুন্দর হয়েছে ক্লাস, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করছি। পাস করতে পারলে নাহিদ হোসেন, থ্যাংকস ম্যাম। তাপস ঘরামি লিখেছেন, পাস করতে পারলে বিয়ে করবো ম্যাম, ইনশাল্লাহ। দোয়া করি পাস করেন, দোয়া করি বিয়ে করেন, তাড়াতাড়ি বিয়ে করেন, বিয়ের দাওয়াত দেন, আমরাও বিয়ের দাওয়াত খাই। নাদিয়া ইসলাম নিজা ম্যাম, আপনি অনেক সুন্দর করে বোঝান, থ্যাংক ইউ। নাহিদ হোসেন, থ্যাংকস ম্যাম, ওয়েলকাম। আচ্ছা, ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। জান্নাতুল ফেরদৌস ঐশী ম্যাম, পিডিএফ প্লিজ। সবাই হচ্ছে পেজে নক দিবেন পিডিএফ এর জন্য। যারা যারা শেয়ার দিয়েছেন তারা শেয়ারের স্ক্রিনশট হচ্ছে দিবেন, দিয়ে হচ্ছে পিডিএফটা পেজে নক দিবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।